আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদেরকে একটি দোয়া শেখাবো, যে দোয়াটি পড়লে আমাদের মাথা ব্যথা দূর হয়ে যাবে, অর্থাৎ মাথা ব্যথা দূর করার দোয়া। আমাদের অনেক সময় মাথা ব্যথা করে, কাজের অনেক চাপের কারণে মাথা ব্যথা করে, টেনশনের কারণে মাথা ব্যথা করে, বিভিন্ন কারণে আমাদের মাথা ব্যথা করে। আর এই মাথা ব্যথা যখন করে আমরা অনেক ওষুধ খেয়ে দেখা যাচ্ছে কাজ হয় না। এই জন্য আমি একটি দোয়া আপনাদেরকে শেখাবো। বিশেষ করে আমাদের মা বোনদের মাথা ব্যথাটা অনেক বেশি হয়, আর এই মাথা ব্যথা দূর করার জন্যই এখন একটি কোরআনুল কারীম থেকে আয়াত মুখস্থ করাবো এবং কি এহার আমল শিখিয়ে দেব। যদি আমরা এহার উপর আমল করতে পারি তাহলে আল্লাহর উপর বিশ্বাস রেখে বলতে পারি যে আপনার মাথা ব্যথা দূর হয়ে যাবে। তার বাস্তব প্রমাণ আমি বলি, গত 2-1 দিন আগে আমার স্ত্রী হঠাৎ করে অনেক মাথা ব্যথা শুরু হয়ে গেছে। তো মাথা ব্যথা শুরু হয়ে গেছে, তাকে অনেক ওষুধ খাওয়ালাম, কোনো কাজ হলো না। এরপর আমি কোরআনুল কারীমের এই আয়াতের উপর আমল করতে শুরু করলাম, দেখি অতি দ্রুতই তার মাথা ব্যথা দূর হয়ে গেল। সেই জন্যই ভাবলাম আমার বন্ধুদেরকেও, যারা আমার ফলোয়ার আছেন তাদেরকে আমি এই আমলটি শেখাই, কারণ তারা যেন নিজেও শিখতে পারে এবং কি অপরকেও উপকার করতে পারে, শেখাতে পারে। আমলটি হলো, প্রথমে আপনার যে জায়গায় মাথা ব্যথা করবে সেই জায়গায় জোরে এভাবে চাপ দেওয়া ধরে 3 বার বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে যে আমলটি করবেন সেটা হলো সূরাতুল ওয়াকিয়ার 19 নম্বর আয়াত। 19 নম্বর আয়াতটি মুখস্থ করে যে জায়গায় আপনার মাথা ব্যথা করবে বিসমিল্লাহ 3 বার বলার পর ওই জায়গায় চাপ দিয়ে ধরে তারপর বলবেন লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন, লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন, লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন। 3 বার, 5 বার, 7 বার এই আমলটি করুন। তাহলে আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রেখে যদি এই আমলটি করেন, অবশ্যই আপনার মাথা ব্যথা দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের এই ট্রিটমেন্টগুলো নিয়ে আমাদের জীবন বন্দেগী করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।